3.8 বলছে the following illustrations are on the daily activities of Arya, a student of class 6. নিচের ইলাস্ট্রেশন বা চিত্রণ বা ছবি এগুলো হলো আরিয়ার প্রতিদিনের অ্যাক্টিভিটি বা কাজকর্ম নিয়ে দেয়া। আই স্টুডেন্ট অফ ক্লাস 6 অর্থাৎ বলছে যে আরিয়া যে ক্লাস 6 এর একজন স্টুডেন্ট। ইন গ্রুপস অর পেয়ার্স ফার্স্ট discuss and then sequence all the activities of Arya beginning from early morning to night. কাজটা করতে হবে গ্রুপে বা দলে অথবা পেয়ারে বা জোড়ায়। প্রথমে করতে হবে কি ডিসকাস এন্ড দেন সিকোয়েন্স অল দ্য অ্যাক্টিভিটিস অফ আরিয়া। আরিয়ার যত অ্যাক্টিভিটি গুলো বা কাজকর্মগুলো নিচের ছবিতে দেয়া আছে সেগুলো ডিসকাস করতে হবে বা আলোচনা করতে হবে এবং তারপরে সিকোয়েন্স বা ধারাবাহিকতা অনুসারে সেগুলো সাজাতে হবে ফ্রম আর্লি মর্নিং টু নাইট, সকালের একদম প্রথম থেকে শুরু করে রাত পর্যন্ত আরিয়া যে কাজগুলো করে সেগুলো আলাপ করতে হবে এবং ধারাবাহিকভাবে সাজাতে হবে। দেন describe them in writing using appropriate articles and pronouns. তারপরে এই যে অ্যাক্টিভিটি বা কাজকর্মগুলো দেয়া আছে আরিয়ার সেগুলো ডেসক্রাইব বা বর্ণনা করতে হবে ইন রাইটিং, লিখে বর্ণনা করতে হবে এবং তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক আর্টিকেল এবং প্রোনাউন ব্যবহার করতে হবে। ফাইনালি প্রেজেন্ট ইট টু দ্য হোল ক্লাস, অবশেষে এটা ক্লাসে সবার সামনে প্রেজেন্ট বা উপস্থাপন করতে হবে। তো আরিয়ার অ্যাক্টিভিটি গুলো কঠিন কিছু না, একটু খেয়াল করলেই বোঝা যাবে। এখানে কতগুলো ছবি দেওয়া আছে আরিয়ার অ্যাক্টিভিটির এবং তোমরা একটু খেয়াল করলে বুঝবা যে কোনটার পরে কোনটা আসবে। তো প্রথমে আমরা এই ছবিটা নিচ্ছি, যে এই ছবিটাতে আরিয়া পানি দিচ্ছে তার বাগানের গাছে, বাগানের না ব্যালকনির গাছে। তো এখানে 1 নম্বরে বলে দিচ্ছে the sun is rising and a girl is watering plants on her balcony, অর্থাৎ সূর্য উঠছে, এখানে সূর্যের ছবি দেয়া আছে, সূর্য উঠছে and a girl is watering plant on her balcony, এবং একটা মেয়ে তার বারান্দায় তার গাছে বা চারা গাছে পানি দিচ্ছে। এইটাকে আমাকে যখন বলতেছে যে ডেসক্রাইব করতে, তখন আমি লিখছি আরিয়া ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। আরিয়া খুব সকালে ঘুম থেকে ওঠে and she likes to spend some time in her balcony and water the plants, এবং সে তার ব্যালকনি বা বারান্দায় কিছু সময় কাটাতে এবং তার গাছে পানি দিতে পছন্দ করে। 2 নম্বরে আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে আরিয়া একটা ছেলের সাথে ব্রেকফাস্ট করছে বা সকালের খাবার খাচ্ছে। এখানে বলা আছে 2 নম্বরে হ্যাভিং ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার, সে তার এল্ডার ব্রাদার বা বড় ভাইয়ের সাথে ব্রেকফাস্ট করছে বা সকালের খাবার খাচ্ছে। এটাকে আমরা বললাম আফটার ব্রাশিং শি প্রেফার্স টু হ্যাভ ব্রেকফাস্ট উইথ হার ফ্যামিলি, অর্থাৎ সকালে ব্রাশ করার পরে সে তার পরিবারের সাথে সকালের খাবার খেতে পছন্দ করে বা প্রেফার করে। বাট টুডে হার ফাদার ইজ আউট অফ দ্য রেসিডেন্স and her mother is busy in the kitchen.
কিন্তু আজকে তার বাবা বাড়িতে নাই এবং তার মা রান্নাঘরে ব্যস্ত আছেন। She likes bread, egg and fruits in the breakfast. সে ব্রেকফাস্ট বা সকালের নাস্তায় ব্রেড বা রুটি, এগ বা ডিম এবং ফ্রুটস বা ফলমূল খেতে ভালোবাসে। 3 নম্বরে আমি নিলাম এই ছবিটাকে। 3 নম্বরে এই ছবিটাকে পিক করলাম, যেখানে বলা আছে ওয়াটার বটল, টিফিন অ্যান্ড বুকস পুট ইন দ্য স্কুল ব্যাগ। ইংরেজিটা মনে হয় ঠিক নাই, এটা হবে পুট ওয়াটার বটল, টিফিন অ্যান্ড বুকস ইন দ্য স্কুল ব্যাগ, অর্থাৎ পানির বোতল, টিফিন এবং বইপত্র স্কুল ব্যাগে রাখো বা রাখা। তো এটাকে আমি বললাম, আফটার কমপ্লিটিং ব্রেকফাস্ট she gets ready for the school and puts water bottle, tiffin and books in the school bag. অর্থাৎ ব্রেকফাস্ট শেষ করার পরে she gets ready for the school, সে স্কুলের জন্য তৈরি হয় এবং তার পানির বোতল, টিফিন এবং বইপত্র এগুলো তার স্কুল ব্যাগে রাখে। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে আমরা নিব হলো এটাকে, গোয়িং টু স্কুল উইথ হার মাদার। গোয়িং টু স্কুল উইথ হার মাদার অর্থাৎ মার সাথে স্কুলে যাচ্ছে। এটাকে আমরা বললাম আরিয়া usually walks to her school with her mother, which is close to their house. আরিয়া সাধারণত তার মার সাথে হেঁটে স্কুলে যায়, যেটা তাদের বাসার কাছেই, close to their house. Her mother is an English teacher of the same school. তার মা একই স্কুলের ইংরেজির শিক্ষিকা। During walking, they like to chat each other. হাঁটার সময় তারা একে অন্যের সাথে গল্পগুজব করতে ভালোবাসে। Sometimes her friend Kiara joins with them. কখনো কখনো তাদের বন্ধু কিয়ারা তাদের সাথে যোগ দেয়। But she has a bad habit of missing the classes without any reason. কিন্তু এখানে সি দিয়ে কেয়ারার কথা বোঝানো হচ্ছে যে তার কোনো কারণ ছাড়াই ক্লাস মিস করার বা বাদ দেওয়ার একটা ব্যাড হ্যাবিট বা বাজে অভ্যাস আছে। ওকে, এটা গেল 4 নাম্বার। তারপরে 5 নাম্বারে আমরা এই ছবিটাকে নিচ্ছি। ক্লাসে তারা কাজ করছে, পার্টিসিপেটিং ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস। ক্লাসে তারা গ্রুপ ওয়ার্ক বা দলীয় কাজে পার্টিসিপেট করছে বা অংশ নিচ্ছে। এখানে আমি বলছি আরিয়া এনজয়স দ্য গ্রুপ ওয়ার্কস ইন দ্য ক্লাস ভেরি মাচ অ্যান্ড শি ইজ রিয়েলি সাপোর্টিভ টু হার গ্রুপমেটস। অর্থাৎ আরিয়া ক্লাসের গ্রুপ ওয়ার্ক বা দলীয় কাজগুলা খুব এনজয় করে বা উপভোগ করে এবং শি ইজ রিয়েলি সাপোর্টিভ টু হার গ্রুপমেটস, এবং সে তার গ্রুপের সঙ্গীদের প্রতি খুবই সাপোর্টিভ বা সহযোগিতার মনোভাব সম্পন্ন। She plays the role of leader while presenting the works assigned by the teacher. অর্থাৎ যে কাজগুলো টিচার তাদেরকে দেন সেগুলো উপস্থাপন করার সময় সে প্লেজ দি রোল অফ লিডার বা নেতার ভূমিকা
পালন করে। এটা গেল 5 নম্বর। আর তারপরে 5 নম্বরের পরে এটাকে আমরা বললাম 6 নম্বর। কি বলছে? প্লেইং উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, অর্থাৎ বিকেলে সে বন্ধুদের সাথে খেলছে মাঠে। এটাকে আমরা এভাবে বললাম, আফটার রিটার্নিং হোম ফ্রম দ্য স্কুল শি ডাজন্ট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট অ্যান্ড goes to the playground for playing with friends in the afternoon। অর্থাৎ বিকেলে স্কুল থেকে ফেরার পরে সে ডাজন্ট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট, এক মুহূর্ত সময়ও সে নষ্ট করে না, এবং গোস টু দ্য প্লেগ্রাউন্ড ফর প্লেইং উইথ ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথে খেলার জন্য মাঠে যায়। আর ফেভারিট গেম ইজ কানামাছি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সে চোখে কাপড় বেঁধে কানামাছি খেলছে। এখান থেকে আমরা এই কথাটা বললাম। 7-এ বলা আছে স্টাডিং অ্যাট নাইট। ওকে, স্টাডিং অ্যাট নাইট, রাতের বেলা পড়ছে। এখান থেকে আমরা বলতে পারছি আরিয়া অলওয়েজ রিটার্নস হোম বিফোর দ্য সানসেট। আরিয়া সবসময় সূর্যাস্তের আগেই বাড়িতে ফিরে আসে। দেন শি প্রেফার্স টু হ্যাভ সাম স্ন্যাক্স অ্যান্ড এ গ্লাস অফ মিল্ক। এখানে প্রেফার্স এর বদলে লাভসও দিয়ে দিতে পারো তোমরা, LOVES। দেন শি লাভস টু হ্যাভ সাম স্ন্যাক্স অ্যান্ড এ গ্লাস অফ মিল্ক। তারপরে সে কিছু হালকা খাবার এবং এক গ্লাস দুধ খেতে ভালোবাসে। স্টাডি ইজ হার প্যাশন অ্যান্ড ইংলিশ ইজ হার ফেভারিট সাবজেক্ট। অর্থাৎ লেখাপড়াটা তার খুবই আগ্রহের জিনিস, আগ্রহের বিষয়, এবং তার পছন্দের সাবজেক্ট হলো ইংলিশ। She regularly studies in her room at night for 3 to 4 hours in weekdays। অর্থাৎ কাজের দিনগুলোতে সে নিয়মিত তার ঘরে রাতে 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করে। বাট ইন দ্য উইকেন্ডস শি শর্টেজ দ্য স্টাডি আওয়ার। কিন্তু উইকেন্ড বা ছুটির দিনগুলোতে সে তার স্টাডি আওয়ার বা পড়াশোনার সময়টা শর্ট করে দেয় বা কমিয়ে দেয়। অ্যান্ড ওয়াচেস মুভি অন টিভি উইথ হার ফ্যামিলি, এবং তার পরিবারের সাথে টেলিভিশনে মুভি দেখে। থ্যাংক ইউ অল।